বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল এবার আইপিএল নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মোস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি দল। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজ অবিকৃত থাকলেন। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশে দল পাওয়া রিশাদকে কিনতেও কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এদিকে দল পেলেন না ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে গোপালগঞ্জের সাকিবকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এ মাসেই রঞ্জি ট্রফিতে কেরালার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন হরিয়ানার মিডিয়াম পেসার অংশুল কম্বোজ। সেই অংশুলকে পেতে লড়াই নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত তার পুরনো দল মুম্বাইকে পেছনে ফেলে চেন্নাই। কিছুদিন আগেই গজনফর ধাঁধায় পড়ে আফগানিস্তানের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্যভাবে হেরেছিল বাংলাদেশ। সেই আল্লাহ গজনফর এবার আইপিএল নিলামেও করলেন বাজিমাত। ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই আফগান রহস্য স্পিনারকে নিয়ে বেশ কারাকারি করেছে দলগুলো। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩২ বছর বয়সী ভারতীয় পেসার দীপক চাহারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তাকে পাওয়ার লড়াইয়ে নেমেছিল শুরুতে মুম্বাই, পাঞ্জাব এবং পরে চেন্নাইও। শেষ পর্যন্ত ৯ কোটি ২৫ লাখে চাহারকে কিনেছে মুম্বাই। ভারতীয় পেসার মুকেশ কুমারের জন্য ৬ কোটি ৫০ লাখ দাম বলেছিল পাঞ্জাব কিংস। তখন আরটিএম কার্ড ব্যবহার করতে চায় মুকেশের সাবেক দল দিল্লি। আর একবার দাম বাড়ানোর সুযোগ পায় পাঞ্জাব। ৮ কোটি দাম বলে তারা। শেষ পর্যন্ত আরটিএম কার্ড দিয়ে ৮ কোটিতে মুকেশকে কিনে নেয় দিল্লি। ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে পেতে শুরু থেকে লড়াই নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। দুই দলের দামাদামিতে একসময় ১০ কোটি ছাড়িয়ে যায় ভুবনেশ্বরের দাম। সে সময় হঠাৎই আগ্রহ হয়ে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১০ কোটি ৭৫ লাখ দাম বলে তারা, যেটা আর বাড়ায়নি কোনো ফ্রাঞ্চাইজি। ভুবিকে পায় আরসিবি। দ্বিতীয় দিনের নিলামে এখনো পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান ভুবনেশ্বর কুমার। জস ইংলিশকে ২ কোটি ৬০ লাখে কিনেছে পাঞ্জাব কিংস। ১ কোটি ৫০ লাখ ভিত্তিমূল্যের নীতিশ রানাকে শেষ পর্যন্ত ৪ কোটি ২০ লাখে কিনেছে রাজস্থান রয়্যালস। ভিত্তিমূল্য ছিল ১ কোটি ২৫ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে পেতে আগ্রহী হয়েছিল মুম্বাই, পাঞ্জাব ও গুজরাট। শেষ পর্যন্ত ৭ কোটিতে ইয়ানসেনকে পেয়েছে পাঞ্জাব। দ্বিতীয় দিনে এখনো পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় হওয়া খেলোয়াড়ই ইয়ানসেনই। ২ কোটি ভিত্তিমূল্যের ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জন্য লড়াই নেমেছিল গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস। কিছুক্ষণ দামাদামির পর ৩ কোটি ২০ লাখে সুন্দরকে পেয়ে গেছে গুজরাট। ২ কোটি ৪০ লাখে স্যাম কারেনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ২০২৩ আইপিএল এর নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কারেন। তখন তার দাম ছিল ১৮ কোটি ৫০ লাখ। কিনেছিল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। কোনো দল নেয়নি আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগরওয়াল ও পৃথ্বী শকে।